সকাল ৬টায় ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে কিন্তু ২ রকমের ভাজি এবং রুটি তৈরি করব। কেননা আপনাদের ভাইয়া কিন্তু রাতের বেলায় বলে দিয়েছে ও সকালবেলা রুটি খাবে। ভাবছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, যেহেতু সময় লাগে রুটি বানাতে অনেকটাই। তার সঙ্গে আমার ভাজিও ২ রকমের করছে, এতে কিন্তু অনেকটা সময় লাগবে। আর একা হাতে কিন্তু রুটি বানাতে অনেকটাই ঝামেলা পোহাতে হয়। সেই জন্য সকাল ৬টা থেকে কিন্তু ঝটপট করে টাইমের মধ্যে রান্নাবান্না করে সবাই কিন্তু একসঙ্গে নাস্তাটা করছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুন আক্তার স্মৃতি। রুটি বানাতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু টাইমের মধ্যে যেহেতু রান্না করতে হবে সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে। উঠে কিন্তু কাটাকাটি করতে শুরু করে দিলাম। ভাবছিলাম যে কি ভাজি করব, যেহেতু ভাজি দিয়ে কিন্তু আমার ঘরের সবাই উঠে খেতে অনেক বেশি পছন্দ করে। যদিও বাসায় আলু ছিল, আলু ভাজিটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, কিন্তু এদিকে চিচিঙ্গাগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিল। চিচিঙ্গাগুলো নষ্ট করতে আমার একদমই ইচ্ছে করছিল না। ভাবছিলাম যে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করবো, তার সঙ্গে ছোট আলু ভাজি করবো, যার যেটা ইচ্ছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু 2টা খেজুর খেয়েছি, এরপরে কিন্তু আমি কাটাকাটি শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু আমার চিচিঙ্গা ভাজিগুলো কাটা দেওয়া সবকিছু ওকে হয়েছে। এখন ভাজিটা করে সামান্য একটু পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচ ভেজে কিন্তু এর মধ্যে চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি। চিচিঙ্গায় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু অনেকটা সময় লেট হয়ে যাবে, পানি কিন্তু এমনিতে অনেকটাই বের হয়ে যায়। ধীরে ধীরে কিন্তু ভাজিটা কমপ্লিট করে নেবো। এরপর কিন্তু আমি ডিমটা দিয়েছি, ডিমটার কারণে কিন্তু ভাজিটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। এরপর কিন্তু আমি ভাবছিলাম যে একটু আলু ভাজি করব, কিন্তু আমার ঘরে ছোট আলু কিছুদিন ধরে ছিল, যেহেতু আপনাদের ভাইয়া কয়েকদিন আগে ছোট আলু এবং সিম নিয়ে এসেছিল, সেগুলো তো খাওয়া হয়েছে, কিন্তু অল্প কিছুটা আলু ছিল, সেই আলুগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবছিলাম ছোট আলু ভাজি কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, অল্প করে সেটাই রান্না করব। এইভাবে না 2 রকমের তরকারি রুটি বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর আজকে কিন্তু সকালবেলাটা একটু হলেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কেননা একা হাতে কাটাকাটি রুটি বানানো অনেক কাজ করতে হচ্ছিল। তারপর আলহামদুলিল্লাহ নিজের হাতে সব কিছু রান্না করে পরিবারকে খাওয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা মেয়ে কিন্তু এটা স্বপ্ন দেখে যে নিজের হাতে নিজের ইচ্ছে মতো সব কিছু রান্না করে পরিবারের সবাইকে খাবে। হাজারো মেয়ে কিন্তু চাইলেও এই কাজটা করতে পারে না, কেননা নিজের মতো আর রান্না করা, নিজের পরিবারের লোকদের নিজের খুশি মতো যেটা ইচ্ছে সেটা রান্না করে খাওয়ানো, এটা কিন্তু সবার ভাগ্যেই থাকে না। যাই হোক, এদিকে কিন্তু আমার চিচিঙ্গা ভাজি করা হয়ে গিয়েছে, অন্যদিকে আলুটা ভাজি করেছে। এভাবে ছোটো আলুটা ভাজি করে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যদিও এটা মোরসালিন খাবে না। আর এদিকে কিন্তু আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছে। আমি কিন্তু এর আগে অনেকবার রুটি বানানোটা দেখিয়েছি, সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। রুটি 2 রকমের ভাজি করতে করতে আমার তো 8:30 বেজে গেছে। এরপর কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করছে। মোরসালিন স্কুলে গিয়েছে আর আপনাদের ভাইয়াও কিন্তু অফিসে গিয়েছে। আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই তো ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। চাচ্ছিলাম যে সকাল সকাল সব কাজগুলো ওকে করে নেবো, এরপর কিন্তু আমাকে স্কুলে যেতে হবে। আর আমি কিন্তু এই কাজগুলো প্রত্যেকটা দিন সকালবেলায় করে ফেলি, কেননা দুপুরবেলা করতে একদমই ইচ্ছে করে না। এই তো আমি কিন্তু 12:30টার মধ্যে স্কুলে চলে এসেছি। আসলে যেদিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করা হয় সেদিন কিন্তু খুব তাড়াতাড়ি সব কাজ শেষ করতে পারে, কিন্তু যেদিন লেট করা সেদিন কিন্তু সব কাজ পড়তে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।